দিলীপ ঘোষের বিস্ফোরক আরো মন্তব্য আপনাদের শোনাবো, কারণ দিলীপ ঘোষ হারের পর দলের দিকেই আঙুল তুলছেন। দিলীপ আছেন দিলীপেই বলা যায়, কারণ শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারকে কার্যত নিশানা করলেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপি সভাপতির দাবিকে উস্কে দিলেন কি দিলীপ? লোকে হারা আসন জেতার জন্য প্ল্যানিং করে, এখন জেতা আসন হারাবার জন্য প্ল্যানিং হয়েছে। মেদিনীপুরে লড়তে দেওয়া হয়নি, রেজাল্ট দেখা গিয়েছে। এত সাংসদ বিধায়ক ছিল, তাহলে ভোট কেন কমলো, এই প্রশ্ন তুলেছেন। দেবশ্রী চৌধুরীর আসন বদল নিয়েও নিশানা করেছেন দিলীপ ঘোষ। দেবশ্রী ওখানে জিততো না, এর পেছনে কি আছে, এসব কেন করা হয়েছে, এগুলো ভাবতে হবে। পার্টির প্রতিষ্ঠিত নেতাদের হারানোর জন্য কি পাঠানো হয়েছিল? সুকান্ত মজুমদারের নাম না করেই কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ, শুনুন কি বলেছেন। যে যুক্তি তর্ক দেওয়া হয়েছে, আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব, কর্মীরা আমার বিরুদ্ধে। তো যেখানে কর্মী ভোট পুরুলিয়া, সেখানে তো আমরা জিতে গেছি। কর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে, আমাকে সরাবার জন্য। দ্বিতীয় হচ্ছে, দেবশ্রী যেখানে কাজ করেছে, মন্ত্রী ছিল, আমি তাকে বলেছি তুমি পার্টি কামড়ে পড়ে থাকো, মাটি কামড়ে তুমিই জিতবে। সে আসন আমরা জিতেছি, আর যে জিতেছে সে তার কাউন্সিলর ছিল। একটা তাকে কে চিনতো ওখানে? সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা, সে জিতে গেল। দেবশ্রী জিততো না। এর পিছনে কি আছে, কেন করা হচ্ছে, এটা তো ভাবতে হবে। কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? লোকে জেতা সিট, হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। আর দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নিয়ে কি বলেছেন দিলীপ ঘোষ, শুনুন। রেজাল্ট খারাপ হলে কর্মীদের মনের মধ্যে ক্ষোভ বিক্ষোভ জাগে, তারা নিজের মতামত ব্যক্ত করেন বিভিন্নভাবে। রাজনীতির নতুন কিছু না, পোস্টার সারা বছরই পড়ে, সেটা অন্য জিনিস। কিন্তু পার্টির কথা ভাবতে হবে। যারা বলছেন তারা পার্টির স্বার্থে কথাবার্তা বলছেন, সেটা সবার সঙ্গে কথা বলা উচিত, মতামত নেওয়া উচিত, পর্যালোচনা হওয়া উচিত এই সময়টা। নাহলে কমাস পরে সবাই ভুলে যাবে, চাপা পড়ে যাবে, আবার সেই একই রেজাল্ট হবে। দিলীপ ঘোষের এই বিস্ফোরক মন্তব্য, এবং তিনি কার্যত নিশানায় করছেন দলের নেতৃত্বকে, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের। যে দলের যেগুলো জেতা আসন, সেগুলোকে হারানোর কি কোনো প্ল্যানিং ছিল তাহলে? এই প্রশ্নগুলো তিনি তুলছেন। আর সেই জায়গাতেই তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া কি রয়েছে আপনাদের শোনাবো। ডক্টর শান্তনু সেন তিনি কি বলছেন, শুনুন। সার্বিকভাবে বিজেপির মধ্যে মুসল পর্ব শুরু হয়ে গেছে। মানুষের রায় কোনটা বিজেপি এখন অন্তর্দ্বন্দ্বে জেরবার হতে হতে তারাও একদম খাদের কিনারায় পৌঁছে গেছে। আমি গতকালও একই কথা বলেছিলাম, আমার ব্যক্তিগত আশঙ্কা সিপিএম মানুষের রায় শূন্য, কংগ্রেস মানুষের রায় শূন্য। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হতে হতে খাদের কিনারায় থাকা বিজেপি যদি খাদে তলিয়ে যায়, তাহলে আগামী বিধানসভায় তৃণমূলের বিরুদ্ধে লড়ার কেউ থাকবে না। তাই আমি চাই বিজেপি দলটা অন্তত টিকে থাকুক, যাতে বিধানসভার খেলার মাঠে আমরা একটা প্রতিদ্বন্দ্বী পাই। দিলীপ ঘোষের যে মন্তব্য, তা নিয়ে যে প্রতিক্রিয়া আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের। এবারই তার দলের, দিলীপ ঘোষেরই দলের অর্থাৎ বিজেপির, এবং তার ছেড়ে যাওয়া যে আসন মেদিনীপুরে, সেখান থেকে যিনি লড়াই করেছেন, অগ্নিমিত্রা পল, তিনি কি বলছেন শুনুন। দেখুন, দিলীপদা যেটা বলেছেন, দিলীপদা আমাদের অত্যন্ত সিনিয়র একজন নেতা। তিনি যেটা বলেছেন তার উত্তর দিলীপদাকেই দিতে হবে। কিন্তু মেদিনীপুরে পুরনো কর্মীরাও যেমন কাজ করেছে, নতুন কর্মীরাও কাজ করেছে। ইনফ্যাক্ট আমি তো বলতেই পারবো না যে কত বছরের পুরনো কে কর্মী। আমি সবাইকে আহ্বান জানিয়েছি, এবং সবাই প্রথম দিকে মন খারাপ ছিল, কিন্তু তারপরের দিকে সবাই কাজে নেমেছিল। কিছু তো ত্রুটি আছেই, যে কারণে আমাদের 27,000 ভোটে হারতে হলো, সেগুলোর ইন্ট্রোস্পেকশন দরকার। কিন্তু আজকে দিলীপদা 2016 থেকে 3 বছর এমএলএ থাকার পরে, সংগঠনে কাজ করার পরে, দিলীপদা পেয়েছিলেন মেদিনীপুর লোকসভা 2019-এ উনি যখন জিতেছিলেন, উনি পেয়েছিলেন 6,85,000 প্লাস ভোট। আর আমি 2 মাস থাকার পর আমি পেয়েছি 6,75,000 প্লাস ভোট। সুতরাং মেদিনীপুরের মানুষকে তো দোষ দিতে পারবো না। যেভাবে মেদিনীপুরের মানুষ এই 2 মাসে ভালোবেসেছেন, ভরসা দেখিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন, আমি কেউ নই, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি নতমস্তকে তাদেরকে কুর্নিশ জানাই। শুধু পুরনো থাকবে বা শুধু নতুন থাকবে সেই বলে কিন্তু হয় না, দুজনকেই থাকতে হবে, এবং সেই আহ্বানই আমি করেছিলাম। অন্য সুর অগ্নিমিত্রা পলের গলায়, তিনি বলছেন না কোনো বিরোধ সেখানে নেই, নতুন পুরনো সব কর্মীরাই সেখানে ভোটে লড়াই করেছেন, এবং
6 লক্ষেরও বেশি ভোট পেয়েছেন, তাতে তিনি কোনো রকম কিছু দেখছেন না। ত্রুটি আছে সেটা বিবেচনা করার বা সেটা ভাবার দরকার, এই কথা বলছেন। কিন্তু বিজেপির অন্দরে দিলীপ ঘোষকে নিয়ে সওয়াল তো তৈরি হচ্ছে। দিলীপ ঘোষকে সর্বোচ্চ নেতৃত্বে আনার দাবি বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার। তার হাত ধরেই আমরা 18টি সাংসদ পেয়েছিলাম। তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে দিনের পর দিন লড়াই হয়েছে তিনি বলছেন। আর দিলীপ ঘোষের অবদান অস্বীকার করা যাবে না বলে মন্তব্য করেছেন নীলাদ্রি শেখর দানা। কি বলছেন শুনুন। আমাদের পশ্চিমবাংলায় যত সামনের সারি নেতৃত্ব রয়েছেন দিলীপবাবু তার থেকে ব্যতিক্রম নয়। তিনি এবং আপনাদের সামনেই বলেছেন, আপনাদের সামনেই মুখ খুলেছেন, আমাকে দল যেখানেই কাজ করাবে আমি সেখানেই কাজ করব। তিনি মিদনাপুরের সাংসদ ছিলেন, দুর্গাপুরে গিয়ে তিনি লড়াই করলেন। এটা দলের নির্দেশ। আজকে আমি এখানে আছি, কালকে আমাকে যে নির্দেশ দেবে আমি সেটাই করব। দল যদি এই কাটাকুটির খেলাতে, হিসেব নিকেশের খেলাতে যদি বুঝতে পারেন যে দিলীপবাবু আমাদের সঠিক ছিলেন, নিশ্চিতভাবে দিলীপবাবুকে নিয়ে আসতে পারেন। এটা তো অস্বীকার করার নেই। দিলীপবাবুর নেতৃত্বে আমি বিধায়ক হয়েছি। দিলীপবাবুর নেতৃত্বে পশ্চিমবাংলায় 18 জন সাংসদ নির্বাচিত হয়েছে। দিলীপবাবুর নেতৃত্বে অনেক সন্ত্রাসের মধ্য দিয়ে তাকে পথ হাঁটতে হয়েছে। অতএব দিলীপবাবুর জায়গাতেই থাকবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।